তাহলে কি এবার সাহেবের সাথে সাদিয়ার বিয়ে হয়ে যাবে? জিন্নাত তো মারা গিয়েছে, তাহলে কি এবার সাহেবের সাথে সাদিয়ার বিয়ে হবে? কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর পর্বটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আপনারা যারা এখনো দেখেননি তাড়াতাড়ি করে দেখে আসুন। সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর পর্বে কিন্তু জিন্নাত মারা গিয়েছে, অর্থাৎ জিন্নাত কিন্তু প্রেগনেন্ট ছিল এবং সে পা পিছলে পড়ে গিয়ে সে এবং তার সন্তান দুজনেই কিন্তু মারা যায়। তাহলে কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের পরবর্তী এপিসোডগুলোতে? সাহেবের সাথে কি তাহলে সাদিয়ার বিয়ে হবে, নাকি সাদিয়ার অন্য কারোর সাথে বিয়ে হবে, কিংবা বিয়েই হবে না? তো ভিউয়ার্স, এসব কিছু জানতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে সাহেব নামে গোলাম নাটকটি দেখতে হবে। আপনারা যারা এখনো নাটকটি দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। সাহেব নামে গোলাম নাটকটি কিন্তু অনেক বেশি ধামাকাদার হচ্ছে। তো ভিউয়ার্স, সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি আপনারা কবে দেখতে পারবেন এবং কি করলে সবার আগে দেখতে পারবেন সে বিষয়ে কিন্তু আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি পরবর্তীতে আরো ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনারা সেটা দেখতে পারেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আপনাদের পাশাপাশি নতুন দর্শকরাও আমার ভিডিওটি দেখতে পারে। এখন বলে দিচ্ছি কবে দেখতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর এপিসোড। সাহেব নামে গোলাম নাটকের 12 নং এপিসোড কিন্তু আপনারা আগামী 4 জানুয়ারি কিন্তু দেখতে পারবেন দুপুর 3টায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার ছিল। শুক্রবার সবারই তো ছুটির দিন থাকে। আপনাদের ভাইয়ের তো শুক্রবার হচ্ছে ছুটি, সে বাসায় ছিল। তো সে তার ছুটির দিনটাকে আমার ছুটির দিন করে দিয়েছে, কারণ হচ্ছে গিয়ে আজকে রান্না বান্না সব সে করবে। তাই বললো যে তুমি তো পুরো সপ্তাহ আমাকে রান্না করে খাওয়া, আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াই। মাঝে মাঝে অবশ্য আপনাদের ভাই আমাকে রান্না করে খাওয়ায়। আজকে এটা নতুন কিছু না, দেখা যায় মাঝে মাঝে এই মাসের 2-1 সপ্তাহে এসে শুক্রবার সুযোগ পেলে আমাকে রান্না করে খাওয়ায়। আমি অবশ্য সবকিছু হচ্ছে গিয়ে তাকে গুছিয়ে দিয়েছি, তারপর হচ্ছে সে রান্না করতে যাচ্ছে। তারপরও কিন্তু প্রিয় মানুষের হাতে রান্না, সেটা কিন্তু আসলে খেতে অনেক মজাদার হবে। তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা আবার আপনাদের হাজবেন্ডদেরকে রান্না করে খাওয়াতে বলবেন না, কারণ তাদের যখন সময় সুযোগ হবে তারা এমনিতেই আপনাদের জন্য সময় বের করে অবশ্যই আপনাদের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমি নতুন আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। তাই অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। এখানে আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে আমি আর একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।